আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। 24 ঘন্টায় গাজার শত শত লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। এরপর জানিয়ে দেব গাজা দখলে নিতে চায় ইসরায়েল, বলছে সিসি। এদিকে লেবাননের 2 গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এবং জানিয়ে দিব আল জাজিরার বিশ্লেষণ, গাজায় যুদ্ধে নেমে আটকে যেতে পারে ইসরায়েল। আরো জানিয়ে দিব ফিলিস্তিনের পক্ষে ক্যাপিটল হিলে বিক্ষোভ, 300 ইহুদি গ্রেপ্তার। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে অস্ত্র দেওয়ায় মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 24 ঘন্টায় গাজার শত শত লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। গত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকার শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী আজ বৃহস্পতিবার সকালে তথ্য জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য, উল্লেখিত সময়কালে তারা গাজায় হামাসের অবকাঠামো নিশানা করে এ হামলা চালিয়েছে। হামলায় হামাসের শত শত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সংঘাতের হালনাগাদ তথ্য জানিয়ে আজ সকালে এক্সে একটি পোস্ট দেয় ইসরায়েল সামরিক বাহিনী। এতে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষ্য, গত 24 ঘন্টায় হামলায় তারা গাজায় থাকা হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থান ধ্বংস করে দিয়েছে। এছাড়াও গাজায় হামাসের সুড়ঙ্গ কূপ, গোয়েন্দা অবকাঠামো, অভিযানিক সদর দপ্তর সহ অন্যান্য স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা গাজায় 10 জনের বেশি সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। তাদের মধ্যে রাফাত আবু হিলাল নামের একজন রয়েছেন। তিনি গাজা ভিত্তিক সশস্ত্র সংগঠন পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখার প্রধান ছিলেন। এটি গাজার 3য় বৃহত্তম সশস্ত্র সংগঠন। চলমান সংঘাতের মধ্যে গত মঙ্গলবার রাতে গাজার আল আহলি আল আরবি হাসপাতালে হামলা হয়। এতে 471 জন নিহত, 314 জন আহত হন বলে গতকাল বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হাসপাতালে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েল। তারা উল্টো প্রথমে হামাস ও পরে ফিলিস্তিন ইসলামিক জিহাদের উপর দোষ চাপায়। 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। এ সময় তারা বিদেশি নাগরিক সহ অনেক ইসরায়েলকে জিম্মি করে গাজায় নিয়ে যান। জবাবে ওই দিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে তারা অবরুদ্ধ গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের তথ্য মতে হামাসের হামলায় ইসরায়েলের 1400 জনেরও বেশি নিহত হয়েছেন। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, 7 অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় 3500 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা দখলে নিতে চায় ইসরায়েল, বলছে সিসি। গাজা উপত্যকাকে যে ছলে বলে কলে কৌশলে দখল করে নেওয়ার পাইতারা হচ্ছে, সে বিষয়ে ইঙ্গিত দিলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। এজন্যই তিনি গাজায় ভয়াবহ যুদ্ধ হলেও শরণার্থীর যে ঢল, তাদেরকে তার দেশে প্রবেশের অনুমতি দিচ্ছেন না। তিনি বলেছেন, এসব শরণার্থীকে মিশরের প্রবেশ করতে দিলে একই দশা হবে পশ্চিম তীরের। সেখানকার মানুষকে একই কায়দায় জর্ডানে পাঠিয়ে দেওয়া হবে। ফলে ফিলিস্তিন ভূখণ্ড পড়ে থাকবে, এর মানুষ থাকবে না। অর্থাৎ এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বের করে দিতে পারলে এই ভূমি হয়ে পড়বে অরক্ষিত। বার্তা সংস্থা এএফপি বলছে, বুধবার মিশরের প্রেসিডেন্ট বলেছেন, তিনি গাজার শরণার্থীর ঢল তার দেশে অনুমোদন করবেন না, কারণ তাতে একই পরিণতি ঘটতে পারে পশ্চিম তীরে। সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিং এ ইসরায়েল বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন আব্দেল ফাত্তাহ আল সিসি। বলেন, এজন্য গাজা উপত্যকার প্রায় 24 লাখ মানুষের কাছে সাহায্য পৌঁছানো যাচ্ছে না। তিনি বলেন, গাজার বাস্তুচ্যুত মানুষগুলোকে মিশরে আশ্রয় দিলে একই পরিণতি হবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের, তাদেরকেও চলে যেতে হবে জর্ডানে। তার ফল হিসাবে আমরা যে ফিলিস্তিনি রাষ্ট্র বিষয়ে কথা বলছি, বিশ্ব কথা বলছে, সেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে। কারণ
তখন ভূমি পড়ে থাকবে, ভূমির মানুষগুলো থাকবেন না। 7ই অক্টোবর হামাসের রকেট হামলায় ইসরায়েলের কমপক্ষে 1400 মানুষ নিহত হয়েছে। তারপর গাজায় ভয়াবহ বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। এর 12তম দিনে জার্মান চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ হয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির। অন্যদিকে গাজায় নিহতের সংখ্যা প্রায় 3500। এর বেশিরভাগই বেসামরিক লোকজন। গাজা রয়েছে বিদ্যুৎ, পানি, জ্বালানি ও খাদ্যের ভয়াবহ সংকটে, কারণ গাজার বিরুদ্ধে পূর্ণাঙ্গ অবরোধ দিয়েছে ইসরায়েল। সেখানে কিছু প্রবেশ করতে বা বের হতে পারবে না। এ অবস্থায় গাজার সঙ্গে রাফা ক্রসিং দিয়ে ত্রাণ পৌঁছানোর চাপ তীব্র আকার ধারণ করে, কারণ ইসরায়েলের নিয়ন্ত্রণে নেই এমন একটি মাত্র ক্রসিং এটি। এর জবাবে প্রেসিডেন্ট সিসি বলেন, রাফা ক্রসিং মিশর বন্ধ করেনি। চারদিকের পরিস্থিতি এবং ক্রসিং এর বিপরীত পাশে ফিলিস্তিন অংশে বারবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ কারণে ক্রসিং এর কার্যক্রম চালানো সম্ভব হয়নি। কয়েক শত লরি ত্রাণ ভর্তি করে এই ক্রসিং এ অপেক্ষা করছে 6 দিন ধরে। এরই মধ্যে গাজা অংশে 4 বার বোমা হামলা করেছে ইসরায়েল। সর্বশেষ খবরে জানা গেছে ওই সীমান্ত খুলে দিতে রাজি হয়েছে মিশর ও যুক্তরাষ্ট্র, তবে সেখান দিয়ে 6 ট্রাক করে ত্রাণ পৌঁছাতে পারবে গাজায়। লেবাননের 2 গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণে 2টি গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে লেবাননের আল মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়েছে। গ্রাম দুটি ইসরায়েল সীমান্তে সংলগ্ন। গ্রাম দুটি হলো কাফল বা সুবা ও ওদেই শেহের। হামলায় এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি। ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে তারা লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ইসরায়েলের ধারণা ইরান সমর্থিত লেবাননের শিয়াপন্থী গোষ্ঠীটি হামাসকে সহায়তা করে থাকে। হিজবুল্লাহ বলেছে তারা গতকাল বুধবার ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি মিলিটারি পোস্টে হামলা চালিয়েছে। হামাসের মতো হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের সহযোগীরা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, সূত্র বিবিসি। গাজায় যুদ্ধে নেমে আটকে যেতে পারে ইসরায়েল, আল জাজিরার বিশ্লেষণ। গাজায় হামাসের সঙ্গে এবারে সংঘাত শুরুর কয়েকদিন পর ইসরায়েল উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানায়। সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে এর পেছনে 2টি কারণ থাকতে পারে, আর 2টি ইসরায়েলের জন্য শেষ পর্যন্ত হতে পারে আত্মঘাতী। ইসরায়েলের গাজাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার প্রথম সম্ভাব্য কারণ হচ্ছে উপত্যকাটির সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাতে হামাসের যোদ্ধাদের চলাচল কঠিন অথবা অসম্ভব হয়ে পড়ে। ক্লাসিক সামরিক চিন্তাধারার ক্ষেত্রে এটি যুক্তিসঙ্গত, কারণ যুদ্ধে এই ছক ব্যবহার করে সফল হওয়ার অসংখ্য নজির রয়েছে। তবে এটি 2টি সমকক্ষীয় পক্ষের যুদ্ধ নয়, এমনকি হামাস যোদ্ধারাও সে অর্থে প্রচলিত সামরিক বাহিনীও নয়। সেক্ষেত্রে ইসরায়েলের এমন পদক্ষেপ ন্যূনতম সফলতার নিশ্চয়তা দিতে পারবে না। বছরের পর বছর ধরে ইসরায়েলি অবরোধের মধ্যেই গাজা উপত্যকায় মাটির নিচে সুড়ঙ্গ খনন করে একটি বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে হামাস। গাজায় ইসরায়েলি দখলদারি মোকাবেলা করতে মাটি খনন করে সুড়ঙ্গ তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছিল কট্টরপন্থী হামাস। 2005 সাল পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। 1990-এর দশকে প্রথমবারের মতো অভিযোগ ওঠে গাজার ফিলিস্তিনিরা পণ্য, সামরিক সরঞ্জাম ও নিষিদ্ধ জিনিসপত্র পাচার করে থাকতে পারে এই সুড়ঙ্গ দিয়ে। ওই সময় গাজা উপত্যকার রাজনৈতিক ক্ষমতা ছিল মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির হাতে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল হামাসের সুড়ঙ্গগুলো খুবই প্রাথমিক পর্যায়ের। মিশর সীমান্তের বেড়ার নিচ দিয়ে যাতায়াতের জন্য নির্মিত এই সুড়ঙ্গের 2 দিকের প্রবেশ পথগুলো ঘরবাড়ি দিয়ে আচ্ছাদিত ছিল। সম্ভবত কয়েকশো মিটার দীর্ঘ এই সুড়ঙ্গ এতটাই ছোট ছিল যে তা দিয়ে হামাগুড়ি দিয়ে চলাচল করতে হতো। তবে গত সপ্তাহে হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সুড়ঙ্গগুলো আকারে বেশ বড় এবং সুনির্মিত। কংক্রিট দিয়ে নির্মিত এই সুড়ঙ্গ এতটাই উঁচু ও চওড়া যে যোদ্ধারা দ্রুত গতিতে যাতায়াত করতে পারবে। ফিলিস্তিনের পক্ষে ক্যাপিটল হিলে বিক্ষোভ, 300 ইহুদি গ্রেপ্তার। বুধবার যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলের ক্যানন হাউস অফিস ভবনে অনুমোদিত বিক্ষোভে অংশ নেওয়ার পর প্রায় 300 জন ফিলিস্তিনপন্থী ইহুদি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। আগের দিন ইহুদি ভয়েস ফর পিস এবং ইফোন অ্যাডভোকেসি গ্রুপ দ্বারা সংগঠিত হাজার হাজার ইহুদি ন্যাশনাল মলে এসে গাজায় চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছিল, যার মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। বিক্ষোভকারীরা এখনই যুদ্ধবিরতি এবং মুক্তকর ফিলিস্তিন মুক্তকর স্লোগান দেয়। কেউ কেউ বিভিন্ন স্লোগান লেখা শার্ট পরেছিল যেখানে বলা ছিল ইহুদিরা বলছে এখনই যুদ্ধবিরতি কর, এবং কেউ কেউ ব্যানার বহন করে যাতে লেখা ছিল আমার নামে নয়, গাজার অবরোধ শেষ করো। জায়নবাদ ফ্যাসিবাদ ক্যাপিটলে গ্রেপ্তারের পর অন্যান্য শত শত
বিক্ষোভকারী ক্যানন ভবনের প্রধান প্রবেশদ্বারের সামনে স্বাধীনতা এভিনিউ বন্ধ করে দেয়। ক্যাপিটাল পুলিশ জানিয়েছে যে গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জনের বিরুদ্ধে একজন পুলিশ অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে, সূত্র আনাদুল এজেন্সি। ইসরায়েলকে অস্ত্র দেওয়ায় মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। গাজায় আগ্রাসন চালাতে ইসরায়েলের দ্রুত অস্ত্র গোলাবারুদ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। 11 বছরেও বেশি সময় ধরে স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর কংগ্রেশনাল এবং পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালকের দায়িত্বে থাকা জোশ পল ও তার পদত্যাগপত্রে লেখেন, বাইডেন প্রশাসনের এক পক্ষের জন্য অন্ধ সমর্থন অদূরদর্শী, ধ্বংসাত্মক, অন্যায্য নীতিগত সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, আমরা যে মূল্যবোধগুলো সমর্থন করি এটি তার বিপরীত। তিনি লিখেছেন, ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েল ফিলিস্তিন উভয়ের জন্যই আরো গভীর দুর্ভোগের কারণ। আমি ভয় করি, কেননা আমরা এই বিগত দশকগুলোতে একই ভুলগুলো বারবার করেছি। এক সাক্ষাৎকারে জোশ পল বলেন, নজিরবিহীন হামলায় হামাসের যা করেছে তার ভয়াবহতা অনেক বেশি। তাই আমি সম্ভাব্য ইসরায়েলি প্রতিক্রিয়া বা চলমান ইসরায়েলি আগ্রাসনের মাত্রাকে ভয় করি। আমি ইসরায়েলি সরকারের আত্মরক্ষার অধিকারকে স্বীকার করি, তবে সেই অধিকারকে স্বীকার করতে গিয়ে কত ফিলিস্তিনি শিশুকে মারা যেতে হবে তা নিয়েই আমার প্রশ্ন। মঙ্গলবার ফিলিস্তিনের গাজা উপত্যকার আল আহলি হাসপাতালে বোমা হামলা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এ হামলায় কমপক্ষে 500 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের দাবি, এ হামলা ইসরায়েল চালিয়েছে। এমন নৃশংস হামলার পরও ইসরায়েলের পক্ষেই সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের তেল আবিবে পৌঁছানোর কয়েক মিনিট পর বুধবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সাথে নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সূত্র দ্য নিউ ইয়র্ক টাইমস ও আল জাজিরা।